হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, মানে এই বছর 2025 সালে যারা বিসিএতে তোমরা অ্যাডমিশান নিয়েছো, এখন তোমরা সবাই জানো যে আমাদের এই মানে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স এখন 4 বছরের হয়ে গেছে। বিসিএ কোর্স এখন বর্তমানে 4 বছরের কোর্স, এটা এখন নতুন ইউজিসি কারিকুলাম এটা। এবার বিসিএ দেখো কোর্সটা 4 বছর হওয়াতে কি হয়েছে, এর সিলেবাসটা আপগ্রেড হয়েছে। তবে ওল্ড সিলেবাসে বিসিএতে যে সাবজেক্টগুলো ছিল সেই সাবজেক্টগুলো এখানেও আছে, এখানে কিছু নতুন সাবজেক্ট এসছে। এবং 4 বছরের কোর্স হওয়াতে এখন কারিকুলামটা বেশ স্ট্রং এবং বিসিএর স্কোপ এখন অনেক বেশি। আমরা জানি বিটেক 4 বছরের হয়, তো বিসিএ পড়লেও কিন্তু একটা স্টুডেন্টের ভালো আমাদের ইনফরমেশান টেকনোলজি সম্বন্ধে একটা কিন্তু ভালো ধারণা তৈরি হবে। কিন্তু এটা পাশাপাশি মনে রাখতে হবে, তোমরা এখন মানে নতুন যেহেতু ফার্স্ট সেমেস্টার, কিছু কিছু জিনিস তোমাদের এখন থেকে ডাউটটা ক্লিয়ার করে নিতে হবে। সেটা হচ্ছে, এটা আমি ভয় পাওয়ানোর জন্য বলছি না, আমাদের এই ম্যাকআউট ইউনিভার্সিটিতে এখন যে এক্সামিনেশান সিস্টেমটা এটা কিন্তু খুব স্ট্রিক্ট। মানে পরীক্ষার হলে সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা হয়। তারপরে এখন অ্যান্সার কিন্তু খুব টু দি পয়েন্ট লিখতে হবে, মানে উল্টোপাল্টা লিখলে কিন্তু ইররিলেভেন্ট অ্যান্সার লিখলে কিন্তু নাম্বার মানে কমে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সাপ্লিও মানে চলে আসছে। তো এটা কিন্তু আমি বলবো তোমাদের মধ্যে ভয় থাকাটা দরকার, মানে স্টুডেন্টের মধ্যেই ভয় থাকাটা দরকার কিন্তু। কেননা তা না হলে তো সে ফাঁকি দেবে, ফাঁকি দিলে তো কোনো মানে লাভ হবে না। প্রথম কথা হচ্ছে, তোমাকে ফার্স্ট সেমেস্টার থেকেই কিন্তু তোমার ইউনিভার্সিটি সম্বন্ধে আইডিয়াটা রাখতে হবে। এখানে কিন্তু ঠিক করে না পড়লে পাস করা যায় না, এখন বর্তমানে পাস করা যাবে না। আর সাপ্লি যদি তোমার জমতে থাকে তাহলে কিন্তু একটা সময় দেখবে 4 বছরের যেহেতু কোর্স, এতগুলো পেপার, এতগুলো সেমেস্টার, আলটিমেটলি তুমি ড্রপ আউট হয়ে যাবে। তো সেটা কেউই চাই না আমরা। সেই জন্য তোমাকে ডে 1 থেকে ভালো করে পড়তে হবে। এবং আমরা এখানে দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, প্রায় 9-10 বছর হয়ে গেল আমাদের এখানে পড়িয়ে পড়িয়ে আমাদের একটা হ্যাবিচুয়েট হয়ে গেছি আমরা, আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। স্টুডেন্ট কি হয়, এই মানে পড়ার সময় একটা তাদের কনফিউশন তৈরি হয় যে কোথা থেকে পড়বো, কোন সাবজেক্টটা পড়বো আগে, মানে কোন টপিকগুলো পড়বো, কতটা পড়বো, কী ধরনের কোয়েশ্চেন আসে, এই ব্যাপারগুলো স্টুডেন্টের মধ্যে কিন্তু কিছু কিছু স্টুডেন্টের মধ্যে কিন্তু অসুবিধা তৈরি করে, তারা বুঝতে পারে না ব্যাপারটা। সেটার জন্য এবার সবাই যে এখানে তোমার পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড হবে সেটাও না, সবাই যে কম্পিউটার অ্যাপ্লিকেশান পড়ে মানে কম্পিউটার সায়েন্স মানে চট করে প্রথমেই বুঝতে পারবে সেটাও না। তো এখানে ব্যাপারটা কিছুই না। মেন যে ব্যাপারটা হচ্ছে, এখানে আমাদের যে পড়ানোর যে স্টাইল, সেটাতে আমরা কি করি, আমাদের হাতে লেখা নোটস আছে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টারের। তো সেটা দেখে আমরা পড়াই, কেননা সেটা আমাদের নিজেদের তৈরি করা, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। পাশাপাশি একটা বই আমরা রেফারেন্স হিসেবে তাদেরকে রাখতে বলি, এবং সেইটা তাদের একটা রেফারেন্স দরকার লাগলে তারা দেখতে পারে। এবার এখানে দেখো, এক একটা সাবজেক্টের জন্য একটা বই কিন্তু আমরা ফলো করি না, আমরা মোর দ্যান ওয়ান বুকস ফলো করি। এবং সেটা দরকারও আছে, কারণ এক একটা বইয়ের মধ্যে এক একটা টপিক বেটার আছে, সেগুলো আমরা নিজেরা কম্পাইল করে নোটসগুলো তৈরি করেছি। এবং আমরা এখানে নিউমেরিক্যালগুলো সলভ করাই, শুধু থিওরি পড়ে গেলে কিন্তু হবে না, নিউমেরিক্যাল ছেড়ে আসলে নাম্বার আরও কমে যাবে। তো যাই হোক, আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, অনলাইনে ক্লাস হয়, এবং রেকর্ডিংয়ের ফেসিলিটি আছে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে সেখানে। আর এখানে আমাদের যে ক্লাসটা করানো হয় এটা পুরো ধরে করানো হয়, এবং স্টুডেন্টরা পুরো ডাইরেক্ট ইন্টারাকশান, বুঝতে না পারলে আমাদেরকে সরাসরি তারা জিজ্ঞেস করে, আমরা সরাসরি তাদেরকে রেসপন্স করি। আর মাসে মাসে এখানে ফিস যেটা স্টুডেন্ট পে করে সেটা একদম অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, এবং সেটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে, তাই এখানে কোনো ক্রাউড হয় না, কোনো গোলমাল হয় না, একদম ছোট ছোট ব্যাচে 20 জন 22 জন এরকম ব্যাচে কিন্তু এখানে আমরা করাই না। এবং যারা রিমোট এরিয়াতে থাকো, দূরে থাকো, কলকাতার বাইরে থাকো, তাদের ক্ষেত্রে কিন্তু খুব সুবিধা হবে। তো যাই হোক, আমাদের ফার্স্ট সেমেস্টারের ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা যদি জয়েন করতে চাও তোমরা ইমিডিয়েটলি জয়েন করে যাও। ফার্স্ট সেমেস্টারে সি প্রোগ্রামিং আর ডিজিটাল ইলেকট্রনিক্স, এই দুটো কিন্তু ফাউন্ডেশান, এবং এই দুটো সাবজেক্টের সিলেবাস অনেক, মানে এটা প্রায় 8-9 মাসের সিলেবাস আছে, সেটা আমাদেরকে কিন্তু এই কম সময়ের মধ্যে তৈরি করতে হবে। এবং আমাদের একটা ফেস্টিভ্যাল সিজন আছে, ফেস্টিভ্যাল সিজনটা কিন্তু একটা ছুটি ছাড়া থাকে কলেজে, আমাদের ইনস্টিটিউটেও থাকে। তো সেদিক থেকে দেখতে গেলে হাতে সময়টা খুব কম, এবং ডিজিটাল ইলেকট্রনিক্স বুঝতে বুঝতেই কিন্তু 1 মাস লেগে যাবে, কারণ এখানে পুরোপুরি হায়ার বুলিয়ান ম্যাথামেটিক্সগুলো রয়েছে। এবং ডিজিটাল ইলেকট্রনিক্স ভালো করে না করলে পরের সেমেস্টারে তোমাদের কিন্তু কম্পিউটার অর্গানাইজেশন আর আর্কিটেকচার বুঝতে অসুবিধা হবে।
আর সি প্রোগ্রামিং আবার এদিকে যদি তুমি ভালো করে না করো, পরের সেমেস্টারে কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচারে দেখবে একটা পার্ট আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ের পার্ট থাকে, তো সেটাও বুঝতে তুমি পারবে না। এবং আগামী দিনের যত বড় বড় এমএনসি কোম্পানিতে তারা কিন্তু ইন্টারভিউ যখন নেয় তারা কিন্তু সি প্রোগ্রামিং থেকে জিজ্ঞেস করে। তুমি হয়তো বলবে সি প্রোগ্রামিং কোথায় কাজে লাগছে, তো সেটা তো দেখতে পাচ্ছি না, কিন্তু ব্যাপারটা সেরকম না। ইন্টারভিউ প্যানেলে কিন্তু সি প্রোগ্রামিংয়ের ওপর জোর দেওয়া হয়, এবং সি প্রোগ্রামিং ভালোভাবে না জানলে এখন লেটেস্ট যে জাভাস্ক্রিপ্টের যে টুলসগুলো এসছে, যে এক্সটেনশানগুলো এসছে, সেগুলোও তুমি পারবে না, এবং জাভাস্ক্রিপ্টও শিখতে তোমার অসুবিধা হবে। পুরোটাই কিন্তু সি প্রোগ্রামিংয়ের লজিকগুলো ওখানে রয়েছে। এবং ডিজিটাল ইলেকট্রনিক্সের মধ্যে কিন্তু পুরোটাই ম্যাথামেটিক্সের সাহায্যে সার্কিটগুলো ড্র করতে হয়, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের সাহায্যে। তো ক্যালকুলেশনগুলো অনেক বড় বড়, সেটা বুঝতে সুবিধা হবে। আমরা ধরে ধরে পড়াই, এবং আমাদের নিজেদের সব হাতের নোটস সার্কিটগুলো ড্র করা আছে, সেগুলো স্টুডেন্টের বই দেখে পড়তে একটু অসুবিধা হতে পারে, তো সেটাতে কোনো অসুবিধা হবে না আমরা যেভাবে পড়াই। যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যদি তোমরা যোগাযোগ করতে চাও তাহলে ডেসক্রিপশানের নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।